জয় হিন্দ। তো দেখো আগের দিন যে আমাদের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের থিওরিগুলো আর কিছু অঙ্ক হয়েছিল, তো আজকে পরের নেক্সট অঙ্কগুলো দেখো, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আর এখন পুরো ধরে ধরে সমঙ্কগুলো করে দেওয়া আছে। তো আগের দিন 1 থেকে 15 পর্যন্ত করিয়েছি। তো আজকে 16 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে আসলাম চাচার কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেয়েছেন। আসলাম চাচা কর্মক্ষেত্রে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেয়েছেন। ওই টাকার কিছু টাকা ব্যাংকে এবং কিছু টাকা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ তিনি 5,454 টাকা করে পান এবং ব্যাংকে পোস্ট অফিসে বার্ষিক শতকরা সুদের হার হচ্ছে 5% এবং 6%। তাহলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তো এখানে দেখো তাহলে অঙ্কটা কীভাবে করছি। আসলাম চাচা কত টাকা পেয়েছেন? যে 1 লাখ টাকা পেয়েছেন। তাহলে দেখো যে প্রথমে কি, এটা ব্যাংক আর এটা হচ্ছে পোস্ট অফিস। তো তিনি ব্যাংকে কত টাকা রেখেছেন, ধরি পি সমান আসল, পি সমান এক্স টাকা রেখেছেন। তা ব্যাংকে কত টাকা রেখেছে জানি না, তাহলে এক্স টাকা। তাহলে পোস্ট অফিসে কত জমা রাখবে? আসল পি সমান 1 লাখ, পি সমান কত, 100 মাইনাস এক্স টাকা। দেখো ব্যাপারটা, যদি 1 লাখ টাকার মধ্যে এখানে কিছু টাকা রেখেছে আর বাকি অংশটা তাহলে এখানে রেখেছে পোস্ট অফিসে। তো এখানে দেখো তাহলে কি বলছে, যে সুদ বাবদ তিনি এত টাকা পান আর পোস্টে সুদের হার বার্ষিক সুদের হার তাহলে 8, এখানে কত 5% বলে দিয়েছে। আর এখানে আর সমান বার্ষিক সুদের হার সমান 6% বলে দিয়েছে। তো 5% আর 6% বলে দিয়েছে। তো এখান থেকে টিটা সমান কত, 1 বছরে তাহলে বলছে যে সময়টা তাহলে টি সমান 1 বছর। আর এখানে সময় টি সমান, এখানেও 1 বছর, বছরে 5400 টাকা পায় বলেছে। তো এখান থেকে দেখো যে এখান থেকে তাহলে আমরা কী বার করতে পারি, আয়ের মানটা, সুদটা কত হচ্ছে, আয়ের মান হচ্ছে এক্স ইন্টু 5 ইন্টু 1/100, মানে কি 5x/100 টাকা। আর এখান থেকে আমরা আয়ের মানটা বার করতে পারবো। আয়ের মানে হচ্ছে কি 10,000, 1 লাখ মাইনাস এক্স ইন্টু 6 টু 1/100। এখানে কাটাকুটি যাচ্ছে না। তো এখানে দেখো তাহলে কি হচ্ছে, মাইনাস এক্স ইন্টু 6/100 টাকা। তো এরপরে কী বলেছে দেখো, যে দুটো মিলে সে কত পেয়েছে, যে 1,54,000। কী বলছে, যে ব্যাংক আর পোস্ট অফিস দুটো মিলে সে কত পাচ্ছে, প্রতি বছরে 5,400 টাকা। তো আমরা এখান থেকে কী লিখতে পারি, যে শর্তানুসারে এই ব্যাংকের টাকা 5x/100 প্লাস পোস্ট অফিসের যে টাকা লাখ মাইনাস এক্স ইন্টু 6/100 সমান কত টাকা পাচ্ছে। তিনি প্রতি বছর শেষে সুদ কত টাকা পাচ্ছে, 5,400 টাকা, তাই তো। এখানে বলিয়ে দিয়েছে যে তিনি প্রতি বছরে সুদ বাবদ 5,400 টাকা পান, যে 2 জায়গা থেকে। তো এখান থেকে আমরা কী করতে পারি দেখো, এখান থেকে বা এই দুটোকে লসও করে ওই দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 5x প্লাস মাইনাস 6 দিয়ে গুণ করেছি, মানে 6 লাখ ইন্টু 6x সমান 5,400 ইন্টু আরও দুটো যোগ হবে 0। তো দেখো ব্যাপারটা বোঝা গেল কি, এখানে 5x থেকে এর বাদ দেওয়া, তাহলে মাইনাস 6x থেকে 5x ভাগ, মানে মাইনাস x সমান 54,000 থেকে 6 লাখ বাদ দেওয়া, তার মানে কত হচ্ছে 60,000। 6 লাখ থেকে 5,000 বাদ দাও, তাহলে কত হচ্ছে মাইনাস 60,000। দেখো এটা থেকে এটা বিয়োগ, তাহলে 60,000 টাকা। তো এক্স উঠে গেল, তাহলে এক্স সমান 60,000 টাকা। তাহলে এখান থেকে কী বলতে পারি, এক্সের মানে এক্সটা আমরা কী ধরেছিলাম, এক্সটা হচ্ছে পোস্ট অফিসে কত টাকা রেখেছিল। তো এখান থেকে আমরা কী বলতে পারি, যে অতএব
অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা ও পোস্ট অফিসে কত রেখেছে? তাহলে 1,00,000, মোট টোটাল টাকা 1,00,000 মাইনাস 60,000 সমান 40,000 টাকা। অর্থাৎ তিনি পোস্ট অফিসে 40,000 টাকা জমা রেখেছেন, ব্যাংকে 60,000 এবং পোস্ট অফিসে 40,000 টাকা জমা রেখেছেন। তো এবারে 16 টাকা গেছে। 17 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে রেখা দিদি তার সঞ্চয়ের অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। তার 10,000 টাকা কী বলছে, যে ব্যাংকে একই সময়ে দুটি ব্যাংকে জমা দিলেন। ব্যাংকের একটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার 6% দিচ্ছে, আর একটা ব্যাংক 7% দিচ্ছে। তো 2 বছর পরে তিনি সুদ বাবদ 1,280 টাকা পান। তাহলে কোন ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন? সেম আগের মতো অঙ্ক। তো প্রথমেই দেখো যে যদি আমরা মনে করি ব্যাংক 1 1 নম্বর ব্যাংক আর ব্যাংক 2, তো তিনি কি বলছেন, যে 10,000 টাকা দুটো ব্যাংকে জমা রেখেছেন। তো প্রথম ব্যাংকে কত টাকা জমা রেখেছেন আমরা জানি না। তো প্রথম ব্যাংকের আসল পিছন আমরা ধরতে পারি x টাকা, এটা ধরি। তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছেন? টোটাল যে টাকা আসল p সমান 10,000 মাইনাস x টাকা। টোটাল টাকা 10,000, তো 10,000 থেকে একটা শূন্য বাড়বে। প্রথম ব্যাংকে যা রেখেছে বাকি সেই টাকাটা বাদ দিয়ে বাকি ব্যাংকে রেখেছে। তো তারপরে কি বলছে, যে সুদের হার, বার্ষিক সুদের হার সমান কত বলছে, একটাই 6% আর এর 8টা হচ্ছে 7%। এরও বার্ষিক সুদের হার হচ্ছে 7%, একটা 6% আর 7%। আর টাইম সমান করছে যে ক বছর পরে, সময় সমান 2 বছর পরে, আর এটি সমান 2 বছর। তো এখান থেকে আর এর মান বার করতে পারবো আমরা। তো এখান থেকে আর এর মান বার করো। আমরা পির মান জেনে গেছি, আর এর মান এবং টি এর মান। তো সেখান থেকে আর এর মান বার করবো। আই সমান কত, পি ইন্টু এক্স ইন্টু 6 ইন্টু 2 বাই 100 সমান 12x বাই 100 টাকা। আর এখান থেকে আর এর মান পাবো, এর মান হচ্ছে গিয়ে 10,000 মাইনাস এক্স, আর সুদ 7 ইন্টু 2 ইন্টু 100। তো এখান থেকে দেখো দুটো আর তারপরে বইতে বলে দিয়েছে দেখো, যে তিনি 2 বছর পরে তিনি সুদ বাবদ 1,280 টাকা পাবে। তো শর্ত অনুসারে এই দুটো একই হবে। তো এখান থেকে কী লিখতে পারি, শর্তানুসারে এটা 12x বাই 100 প্লাস 10,000 এ মাইনাস এক্স ইন্টু 14, 7 × 14 বাই 100 সমান কত পাচ্ছে, 1,280 টাকা। টাকা ওয়ার্ড বোঝালে কি, এর সুদ প্লাস এর সুদ, টোটাল যে সুদ বলে দিয়েছে 1,280 টাকা সেটা। তো এখান থেকে দেখো তাহলে লসাগু 100, তো 12x প্লাস 14 দিয়ে গুণ করো 14, 1 2 3 4 মাইনাস 14x সমান 1,280, আর দুটো শূন্য এই 100টার দিকে চলে গেছে, মানে দুটো শূন্য অ্যাড হয়েছে। তো এরপরে দেখো কারাকুটি কী হচ্ছে, বা 12 থেকে 14 বাদ দিলে মাইনাস 2x সমান এই যে 12,840 থেকে তুমি বাদ দাও, তাহলে হচ্ছে কি মাইনাস এটা থেকে 14,000 থেকে 12,000 বাদ দাও, মানে হচ্ছে কি 8,000 টাকা মাইনাস 8,000, এই মাইনাস উঠে গেল। তো হচ্ছে কত, সরি 14,000, 12,000 থেকে 14,000 গেলে 1,200 হচ্ছে 12। তো এখানে এক্স সমান তাহলে কত হচ্ছে, 6,000 টাকা। অতএব তিনি, এখান থেকে আমরা কী বলতে পারি, এক্সের মান বলেছে, এক্সের মান কী ধরেছি আমরা, যে প্রথম ব্যাংকে। অতএব তিনি প্রথম ব্যাংকে, এখান থেকে কী লিখবো, যে দুটো ব্যাংকে যে টাকা দিয়েছিল, অতএব তিনি
প্রথম ব্যাংকে কত 6,000 টাকা ও দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস 6,000, তাই তো, যেটা প্রথম ব্যাংকে রেখেছে সেটা বিয়োগ করে, মানে 4,000 টাকা জমা রেখেছে। দ্বিতীয় ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছেন? দ্বিতীয় ব্যাংকে তিনি 4,000 টাকা জমা রেখেছেন। তো এইভাবে দেখো সহজ অঙ্কগুলো করতে পারবে, যে দুটো ব্যাংকে কেউ অঙ্ক পি আর টি পেয়েছি, সেখানে আর 2 বছরে সুদ আসল পড়েছে 1,200 টাকা, সেখান থেকে আমরা এক্সের মান পেয়েছি, এক্সের মান হচ্ছে প্রথম ব্যাংকের, আর দ্বিতীয় ব্যাংকে সেটা থেকে এক্সের যেটা পেয়েছি সেটা থেকে বিয়োগ করে দিলে দ্বিতীয়। তো এরপরে 18 নম্বর অঙ্ক দেখো, বলছে যে কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদের হারে দীপকবাবু 1,500 টাকা জমা দেওয়ার 3 মাস পরে তিনি এত টাকা তুলে নেয়। টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দেয়, তাহলে শেষে দীপকবাবু সুদে আসলে কত টাকা পাবেন? তো প্রথমেই দেখো যে যেগুলো বলে দিয়েছে ছোটো ছোটো করে করা যাক। যে প্রথম 3 মাসের আমরা হিসাবটা করি, এই 3 মাস আগে টাকা তুলে নেওয়ার আগের 3 মাস কী হচ্ছে। তো বার্ষিক শতকরা সুদের হার কত বলে দিয়েছে, এটা হচ্ছে গিয়ে 18 নম্বর অঙ্ক। তো বার্ষিক সুদের হার আর সমান 5% বলে দিয়েছে। বার্ষিক সুদের হার 5%। দীপকবাবু প্রথমে কত টাকা জমা রেখেছেন? আসল পি সমান 15,000 টাকা। আর তাহলে সময়টাকে প্রথম 3 মাস সময় দেখো বইতেই বলে দিয়েছে যে 15,000 টাকা দেওয়ার 3 মাস পরে তিনি এত টাকা তুলেছে, মানে কি 15,000 টাকাটা কদিন খেটেছে? 3 মাস, মানে 3/12 এটা বছরে নিয়ে যাও, মানে 1/4 বছর, ওটা বোঝা গেলে কি দেখো বলছে যে বার্ষিক 5% সরল সুদের হারে দীপকবাবু বছরে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে তাদের টাকা তুলেছে, মানে 3 মাস হিসাবটা হবে। 15,000 টাকাটা কত মাস কেটেছে? 3 মাস, মানে 1/4। তো এখান থেকে দেখো আমরা আয়ের মানটা বার করতে পারি, সুদ, তাহলে 3 মাসে কত সুদ হয়েছে। তো আয় সমান হচ্ছে পি মানে হচ্ছে 15,000 ইন্টু টি আর হচ্ছে 5 ইন্টু মানে হচ্ছে 1/1, এই চারটাকে নিচে নিয়ে চলে আসছি বাই 100। দেখো ওটা বোঝালে কি, এখানে যদি হতো 1/4, তো সেই 4টা উপরে ভাগাকার আছে, নিচে গুণ হয়ে যেত, ইন্টু গুণ। তো এখানে তাহলে কত বসবে? 1 বসবে। তো কাটাকুটি করো, এই শূন্য কেটে যাচ্ছে। তো এবারে কী হচ্ছে, যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে হচ্ছে গিয়ে 7 দোকানে 14, 75। তো 5 75 কত হচ্ছে তাহলে? 375/2 মানে হচ্ছে কত না, হচ্ছে 168.50 টাকা। তাহলে 3 বছরে তার 3 মাস পরে তার সুদ হয়েছে 168.50 টাকা। তো তারপরে কি বলছে দেখো, দ্বিতীয় স্টেপ কি বলছে, সেকেন্ডে কি বলছে যে তিনি 3 মাস পরে কত টাকা তুলে নিয়েছেন, যে 3,000 টাকা তুলে নিয়েছেন। তাহলে 3,000 টাকা তুলে নিলে সেকেন্ডে সে আসল কত হবে? আসল পি যদি 1 ধরি, তাহলে প্রথমে ছিল কত? 15,000 মাইনাস 3,000 তুলে নিলে হচ্ছে কত? 12,000। দেখো ব্যাপারটা বোঝা গেল কি, যে 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন। তো 3 মাস পরে তাহলে তার আসলটা কত হয়েছে? কমে গেছে 12,000 টাকা। 3 মাস পরে তার আসল কত হয়েছে? 12,000 টাকা। আর এর মান যা ছিল আরটা সেম আছে 5%। আবার টি সমান 3 মাস পরে তুলে নিয়েছে, মানে 3/12 মানে হচ্ছে 1/4 মাস। 3/12 মানে হচ্ছে 1/4 মাস। তো আবার এখানকার আসলটা কত হবে তাহলে? আই সমান পি মানে কত? 12,000 ইন্টু 5 ইন্টু 1/4 ইন্টু 100, 1 2 4 300, 3 5 15, 1,500 টাকা। তাহলে 150 টাকা, 3টে 0, এখানে 4টে দিয়েছি, দুটো, 3 4 12, 3 5 15, 150 টাকা। তো 3 মাস পরে 300 টাকা তুলে 3,000 টাকা তুলে নেওয়ার পরে তার সুদ হয়েছে 150 টাকা।
তো তারপরে আবার কি বলছে দেখো, পরের স্টেপটা কি না, 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিয়েছে। আবার কি বলছে যে তিনি এই প্রথম 3 মাস, এরপরে কি বলছে যে 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে 3 মাস পরে 8,000 টাকা জমা দেওয়া, আসলটা কত হবে, থার্ড স্টেপে আসল সমান কত হবে, ছিল কত আসলটা 12,000, 12,000 প্লাস 8,000 সমান কত হয়েছে 20,000 টাকা। 20,000 টাকা। আর এর মান সেম আছে 5%। আর টির মানটা হচ্ছে যে তাহলে প্রথম 3 মাস যে টাকাটা কেটেছে, পরে আবার 3 মাস কেটেছে, তো লাস্ট যদি বছর হিসাব করি তাহলে লাস্ট তাহলে কত খাটছে, যে তাহলে 3 3 6 মাস হয়ে গেছে, তাহলে 6/12, বাকি 6 মাস কাটবে, মানে 1-2 বছর, 1-2 বছর যাবে, ওটা বোঝা গেছে। প্রথম 3 মাস কেটেছে 15,000 টাকা, তারপরে 3,000 টাকা তুলে 12,000 টাকা, আবার 3 মাস কেটেছে, লাস্ট 3 মাস বাকি আছে, সেটা 3 মাসের থেকে আর 6 মাস বাকি আছে 1 বছরের মধ্যে, তাহলে লাস্ট 1-2 বছর কত সুদ হবে সেটা আমি হিসাব করবো। সমাজের সুদ কত হবে, অতএব আই সমান পি মানে হচ্ছে 20,000 ইন্টু 5 ইন্টু হাফ বাই 2 ইন্টু 100। তো এই শূন্য কেটে গেল, আর 2 দিয়ে 100 মানে কত হচ্ছে 500 টাকা, 500 টাকা। অতএব লাস্ট 6 মাসে তার সুদ হয়েছে 500 টাকা। তো এবারে কি বলছে যে ওই বছরের শেষে দীপকবাবু সুদে আসলে কত টাকা হবে, অতএব সুদে আসলে দীপকবাবুর হবে কত না, টোটাল যে সুদ আসলটা কত, টোটাল আসল কত 20,000 প্লাস প্রথম কত পেয়েছিলাম 100, প্রথম পেয়েছিলাম 187.50 প্লাস তারপরে পেয়েছিলাম 150 টাকা, আর এখন পেয়েছি কত 500। তো টোটাল এগুলো টোটাল হিসাব করলে হচ্ছে আমাদের 20,887, 837.50 টাকা। দেখো বাবাটা বোঝা গেলো কি, যে প্রথম 3 মাস কেটেছে 15,000, বাকি 3 মাস পরে 15,000 টাকা, 3,000 টাকা বাদ 12,000 টাকা, আর পরে 6 মাস কেটেছে 20,000 টাকা। তো তার টোটাল সুদে আসলে তাহলে কী হবে, যে টোটাল আসলটা হচ্ছে আমাদের 20,000, তার সাথে 3টে সুদ যোগ করেছি, তো টোটাল সুদ যোগ করে যা হবে সেটাই হচ্ছে আমাদের 1 বছর পরে সুদে আসলে আমরা এত টাকা পাবো। দেখো ব্যাপারটা বোঝা গেল কি। তো এরপরে 19-এর অঙ্কটা দেখো, 19 অঙ্কটা কী বলছে, যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার সময়, কী বলছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার সময় 12% সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়ি ভাড়ার প্রতি বছরে 5,200 টাকা ভাড়া দেয়। পর তিনি বাড়িটি প্রতি মাসের জন্য 5,200 টাকা ভাড়া দেয়। ধার দেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা শোধ করতে পারবে। তো ব্যাপারটা দেখো, যে তিনি কিছু টাকা ধার নিয়েছে, ধার নিয়ে কী করছে, একটা বাড়ি তৈরি করেছে এবং বাড়িটা ভাড়া দিয়েছে। তো ভাড়া তিনি কত পাচ্ছে, প্রতি মাসে 5,200 টাকা করে পাচ্ছে। তিনি তা বলছে যে তিনি সেই ভাড়ার টাকা দিয়ে ওই আসল টাকা শোধ করার জন্য কত বছর তার টাইম লাগবে। তো সেখান থেকে আমরা দেখি, তাহলে প্রথমে স্টেপ বাই স্টেপ অঙ্কটা করাই, খুব সহজেই বুঝতে পারবে। 19 নম্বর অঙ্কটা দেখো, 19 তার আসলটা কত, তিনি কত টাকা ব্যাংকে থেকে ধার নিয়েছে, ব্যাংকে থেকে ধার নিয়েছে হচ্ছে কি 24,000 টাকা, 2 3 4, 24,000 টাকা ধার নিয়েছে। আর বার্ষিক সুদের হার, মানে যে সরল সুদের হার হচ্ছে 12%, বার্ষিক সুদের হার হচ্ছে 12%। আর টাইমটা কত আমাদের বলে দেয়নি সময়,
টিটা সময় টি সমান এক্স বছর, আমরা সময়টা জানি না, টি সমান এক্স বছর। তো অতএব এখান থেকে আয়ের মান বার করতে পারবো। আয় সমান কত, দেখো পির মান জেনে গেছি, আর এর মান আর টিটা ধরে নিয়েছি। আয় সমান হচ্ছে কি, পি হচ্ছে 24,000 ইন্টু 12 ইন্টু এক্স, সময়টা জানি না, এক্স ধরে নিয়েছি, বাই 100। এই এটা আছে, তাহলে কত হচ্ছে, কত হচ্ছে দেখো, 24,000 ইন্টু 12 ইন্টু এক্স টাকা। তাহলে আমাদের এটাই পাচ্ছি আসল। তো এরপরে কি বলছে, যে আমরা ধরে নিয়েছি এক্স বছর পরে, এক বছরে সুদ এত হচ্ছে, অতএব কি না, যতদিন ধরে নিয়েছি যে এক বছর পরে, তাহলে কি এক্স মাইনাস 1 বছরের সুদে আসল, এক্স মাইনাস 1 বছর পরে মোট ভাড়া, বছরের বাড়ি ভাড়া হবে কত করে প্রতি মাসে, 5200, 5200 ইন্টু 5200 ইন্টু কত হচ্ছে 12, এটা এক মাসের জন্য, তাহলে 12 মাসের জন্য 12 ইন্টু এক্স মাইনাস 1, এই টাকাটা প্রতি বছর হচ্ছে বাড়ি ভাড়া হিসাবে। তিনি এত টাকা পাচ্ছেন, মোট বাড়ি ভাড়া পাচ্ছেন এত। তো তাও সেখান থেকে দেখো যে আমাদের এই আয়, যে এটা হচ্ছে আয় আর এটা পি। তো অতএব এখান থেকে কী লিখতে পারি, শর্ত অনুসারে পি প্লাস আই, টোটাল যে আসলটা তো তাকে দিতেই হবে, 24,000 প্লাস যে আসল এই সুদও তার দিতে হবে, 24,000 ইন্টু 12 ইন্টু এক্স সমান এই যে সে টাকাটা পাচ্ছে বাড়ি ভাষা, এক বছরে বাড়ি ভাড়া হিসেবে যে টাকাটা পাচ্ছে 5,200 ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1, এই টাকাটা দিতে হবে। তাহলে সমান বলতে পারি যে এই টাকার সমান সুদ প্লাস আসল, এই টাকার সমান সুদ প্লাস আসল। তো এখান থেকে দেখো কী হচ্ছে, বা 24,000 ইন্টু 2400 ইন্টু 12 এক্স সমান 5,200 ইন্টু 12 এক্স মাইনাস 5,200 ইন্টু 12। দেখো ব্যাপারটা বোঝা গেল কি, এটা অংশটা ভেঙে দিয়েছি, ভেঙে দেওয়ার পরে এক্সের পার্টগুলোকে একদিকে নিয়ে এসো। এক্সের পার্ট কী কী আছে, এটা বা 24,000 ইন্টু 12 এক্স মাইনাস এই অংশটা 5,200 ইন্টু 12 এক্স সমান, এটাকে 5,200 ইন্টু 12 মাইনাস, মাইনাস আবার এই মাইনাস যাচ্ছে, তাহলে কি 24,000 টাকা। এখানে জায়গা নেই, উপরে লিখি, তাহলে কি হচ্ছে দেখো, আমরা এই দুটো থেকে 12 এক্স পার এক্স কমন নেই, 12 এক্স সমান কত হচ্ছে, 24,000 থেকে 52,000 বাদ দিলে হচ্ছে কত, 52,000 বাদ দিলে হচ্ছে 2400 থেকে 5200 সমান, এখানে কত হচ্ছে, এখানে 12, দুটো মাইনাস করে হচ্ছে -302400। তো এখান থেকে দেখো এই দুটো মাইনাস করলে হচ্ছে 12 এক্স ইন্টু 2800 মাইনাস 2800 কিন্তু -302400। দেখো ব্যাপারটা বোঝা গেল কি, দুই দিকেই মাইনাস আছে। তো এরপরে মাইনাস মাইনাস আউট হয়ে যাবে। তো এক্স সমান কত হচ্ছে 302400 বাই 12 ইন্টু 2800। এখান থেকে দেখো এক জিরো কেটে গেল, তাহলে থাকছে কত
কাটাকুটি করে এখানে 3 4 দিয়ে কাটো, 3 4 12, আর 4 হচ্ছে 4 7 28, সাথে 2, 4 5 20, 4 6 24, আবার 3 দিয়ে কাটো, 3 1 3, 3 2 6, হাতে 1 15, 3 5 15, 3 2 6, আবার এটা 7 দিয়ে কাটো, 4 7 28, 7 3 7 21, 6 7 42, 4 4 9 36, 9 সমান 9x। অতএব কি বলছে যে তিনি বাড়ি ভাড়ার ক বছর পরে পুরো টাকা শোধ করবেন। অতএব তিনি বাড়ি ভাড়া দেবার 9 বছর পরে পুরো টাকা শোধ হবে। তাহলে ক বছর পরে শোধ হবে? বলছে যে বাড়ি ভাড়া 9 বছর পরে পুরো টাকাটা শোধ হবে। এখানে 9 পেয়েছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে তিনি যে আসল নিয়েছিল তার সঙ্গে যে সুদ সেটা সমান। বলছে 554 টাকা 52 টাকা যে ভাড়া পাচ্ছে সেই টাকাটা কত হচ্ছে এক্স মাইনাস 12 ইন্টু 12, এক মাসে পাচ্ছে সেটা 12 দিয়ে গুণ, মানে 1 বছরে। আর কত বছর দিতে হবে? এক্স মাইনাস 1 বছর দিতে হবে, 1 বছর কম। তো দেখো এইভাবেই তোমরা সহজে গণনা করতে পারবে। তো 20 নম্বর অঙ্কটা দেখো। 20 নম্বর অঙ্কটা কী বলেছে যে রথিন বাবু তার 2 মেয়েকে প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রেখেছেন যাতে প্রত্যেক মেয়ে বয়স 18 বছর হলে তারা 12,000 টাকা করে 1,20,000 টাকা পাবে। ব্যাংকে বার্ষিক শতকরা সুদের হার 10%। মেয়ে দুটির বর্তমান বয়স হচ্ছে একটা 13 আর একটা হচ্ছে 8 বছর। প্রত্যেক মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছেন? তো এখান থেকে দেখো তাহলে কি বলছে যে একটা তিনি টাকা এমনভাবে রেখেছেন যে তারা 18 বছর হলে দুজনাই 1,20,000 পাবে, কিন্তু ব্যাংকে কে কত টাকা রেখেছে জানে না। আর সুদের হার দুজনেরাই কি? তো প্রথমে ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল। তো প্রথম মেয়ের আসল কত আমরা জানি না, আসল পি সমান এক্স টাকা ধরি। আর সেকেন্ড মেয়ের আসল তাহলে কত হবে? তিনি প্রত্যেক মেয়ে, এটা ধরে সেকেন্ড মেয়ে ধরে নেই, আসল সমান ওয়াই টাকা, এটাও ধরে নিয়েছি। তো সময় সমান তাহলে কত হবে? টি সমান 18 বছরের পাবে। আর প্রথম মেয়ের বয়স কত? 13 বছর, মানে কি 5 বছর। আর সেকেন্ড মেয়ে 18 - 8 সমান 10 বছর। দেখো বাবাটা বোঝা গেল কি যে বলছে যে এখন তার 18 বছর পরে তারা টাকা পাবে, কিন্তু তাদের বয়স এখন হচ্ছে একটা 13 বছর। তার মানে তিনি আর কত বছর পর টাকা পাবে? 5 বছর পরে। আর একটার বয়স হচ্ছে 8 বছর, তাহলে 10 বছর পরে সে টাকা পাবে। 18 বছর পরে তিনি 1,00,000 টাকা 1,20,000 টাকা পাবে। আর বার্ষিক শতকরা সুদের হার হচ্ছে বার্ষিক সুদের হার আর সমান 10%, এরও সেম আর সমান 10%। তো এখানে দেখো পি এর মান পেয়েছি, টি এর মান পেয়েছি, আর এর মান পেয়েছি, তাহলে সেখানে যে সুদ বার করতে পারবো আই সমান এক্স ইন্টু 5 ইন্টু 10/100। আর এখানেও তাহলে আই সমান ওয়াই ইন্টু 10 ইন্টু 10/100। এখানে দেখো এই শূন্য কেটে গেল, আর 5 2 10, আর এই শূন্য হচ্ছে ওয়াই টাকা, এটা হচ্ছে x/2 টাকা। দেখো ব্যাপারটা বোঝা গেল কি যে প্রথম মেয়ে সুদ পেয়েছে x/2 আর দ্বিতীয় মেয়ে সুদ পেয়েছে ওয়াই। তো শর্ত অনুসারে কী বলতে পারি? প্রত্যেকে 12,00,000 টাকা পাবে। তো এখান থেকে শর্ত অনুসারে প্রথম মেয়ের মোট টাকা কত ছিল? এক্স, আর সুদ কত হয়েছে? x/2। আর কত টাকা পাবো বলেছে? যে 1,20,000 টাকা। তো বা ক্যালকুলেশন করো, তাহলে 3x/2 সমান 1,20,000। আর তাহলে x সমান কী বলতে পারি? 1,20,000 ইন্টু 2/3, 3 4 12 4, আর 4 2 8,
80,000 টাকা। তাহলে প্রথম মেয়ে কত টাকা পাবে? তাহলে প্রথম মেয়ে পাবে 80,000 টাকা এবং দ্বিতীয় মেয়ে কত পাচ্ছে? এটা শর্ত অনুসারে যদি লিখি, শর্ত অনুসারে ওয়াইটা হচ্ছে কি আসল, আর সুদ কত হচ্ছে ওয়াই প্লাস 1,20,000 টাকা টোটাল পায় বলেছে, মানে 2y সমান 60,000। অতএব তিনি প্রথম মেয়ে পাবে 80,000 টাকা এবং সেকেন্ড মেয়ে পাবে 60,000 টাকা। তো এইভাবেই সমস্ত অঙ্ক করবে।